আসলে ট্রাক ড্রাইভারের অবস্থা খুবই খারাপ। হেল্পার এবং ট্রাক ড্রাইভারের অবস্থা খুবই খারাপ। সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। কে শুনে কার কথা? ঢাকা সিলেট মহাসড়ক সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার পুলিশ ফাঁড়ির সামনে ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। ট্রাক, বাস ও সিএনজির মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে নিহতের খবর না পাওয়া গেলেও প্রায় শতাধিক যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এলাকার স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহতদের হসপিটালে প্রেরণ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ও ফায়ার সার্ভিস কাজ করছে। ভাই আমরা তো জানামতে বাসটা ট্রাকটা হইলো কিটা বাইপাস নিয়ে আইছে, কিন্তু আমার ক্ষেত্রে কোনো ক্রসিং করতে গিয়া বাসটায় সিএনজি ক্রসিং করতে গিয়া বাসটায় ট্রাকে মারছে। মারার ক্ষেত্রে বাসে ইয়া সিএনজিরে মারছে, বুঝছেন। এখন মনোরক্ষা মানুষ খুব বেশি আহত। ট্রাকের ড্রাইভারের অবস্থা খুবই খারাপ, আর বাসের ড্রাইভারের অবস্থা হালকা ফাও ভাঙছে। আর বাসের মানুষ কিছু আসলা, খুব বেশি মানুষের মানে টুকটাক সমস্যা আছে, অতিরিক্ত মহিলা এখন। আসলে ট্রাক ড্রাইভারের অবস্থা খুবই খারাপ। হেল্পার এবং ট্রাক ড্রাইভারের অবস্থা খুবই খারাপ। ট্রাক ড্রাইভার মানে বাচ্চাপূর্ণ অবস্থা খুব বেশি। প্রায় আধা ঘন্টা পরে জানতে পাওয়া হয়েছে আমজনতা মানছে। লালাবাজার ড্রাইভার সিএনজি ড্রাইভার ওখানে আমজনতা মানছে এটা নেওয়া করছে। প্রশাসন আইতে হয়তো আইসন, কিন্তু ক্রমধারায় ফায়ার সার্ভিসটা মানে অতি তাড়াতাড়ি আইলে কিন্তু এই অতিরিক্ত সমস্যা হয় না। একটা ট্রাক, একটা ঢাকাইয়া বাস ও একটা সিএনজি আর মোটর সাইকেল আসলে অনাকাঙ্ক্ষিত ভাবে এই দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা ঘটার পরেও রাস্তা ব্লক হয়ে গেছে। ব্লক হওয়ার পর থাকি রাস্তা মানুষের আসলে খুব দুর্ভোগর। আর আমরা সাধারণ জনগণ, আমরা লালাবাজারের এলাকাবাসী তথা আরো যে আইন প্রশাসন সব মিলিয়া খুব চেষ্টা করা এটা শৃঙ্খলা করার লাগি। লালাবাজার শ্রমিক ইউনিয়নের ওজন সিএনজি শাখার নেতৃবৃন্দ আইসন, বাস শাখারও বিভিন্ন নেতৃবৃন্দ আইসন, আমরা এলাকার সুশীল সমাজের ব্যক্তিবর্গ আইসন, আইয়া চেষ্টা করে। এবং পুলিশ প্রশাসন আসনিন, তারা পুলিশ প্রশাসন ট্রাফিক তাকিও তারা আইসন, আইয়া এইগুলোরে শৃঙ্খলা করার লাগি চেষ্টা করা। দুদিকে জাম লাগিয়া অনেকটা প্রায় 2-3 কিলোর মতো জাম লাগিয়া বইছে। এক সাইডে খুলিয়া দিলে আর এক সাইডে তারা বন্ধ করিয়া দিরা। এরপরেও মোটামুটি একটা নিরসনের ইনশাল্লাহ। দুর্ঘটনা তো আর দুর্ঘটনাও কিছু করার নাই, আল্লাহ সঙ্গে। আমারও একটা সিএনজি কেন তো আসলে কিছু করার নাই, আল্লাহর হুকুম আছিল দুর্ঘটনা ঘটতো। আর একটা অনাকাঙ্ক্ষিত ভাবে সিএনজির একজন যাত্রীও আহত হয়েছেন। যাত্রীও অনেক গরিব মানুষ। ইনশাল্লাহ দেখা যাক কি হয়, আল্লাহর আওলা। আর এখন পুলিশ প্রশাসন তথা সুশীল সমাজ সব চেষ্টা করা এগুলো কিলা শৃঙ্খলা করা যায়। এই জিনিসটা আসলে আমারও মনের মাঝে খুব বেশি কষ্ট লাগে। আমরা দেশের সরকার পরিবর্তন হইল করে কিতে হইল, সরকারের বিভিন্ন সেক্টরে ঠিকও মানুষগুলো রয়ে গেছে। এই মানুষগুলো তার জায়গা থাকি তার কাম করতো, রাস্তা সংস্কার করার লাগি রাস্তা সংস্কারের কাজ করতো। ইনো তো তার লোক আছে, কিন্তু কিনো দেখা যায় সরকারের লগে পরিবর্তনের লগে ইনো তো কোনো কিচ্ছু নাই। ইনো তো যার আপনার যে সরকারের আপনার গাড়ি থেকে যে ট্যাক্স, রোড ট্যাক্স, বিভিন্ন জিনিস যেটা পাওয়ার, এটা তো ঠিকই সরকারের কুশাগারও যায়। এরপরেও এখানে রাস্তার এই দুর্দশা। আমার কথা হইলো সব সেক্টরেও যদি বিভিন্ন লেখান মন্ত্রী পরিষদ দেওয়া হয়েছে, মন্ত্রী পরিষদ থাকি তার যার অবস্থান থাকি যদি তারা যার কাজ করিয়া যায়, তাহলে তো এই দুর্ঘটনা বিভিন্ন যে রাস্তাঘাটের অবস্থার কারণে এটা দুর্ঘটনা। একটা রাস্তা ভাঙ্গা, বাম সাইড বাঁচাইতে গিয়া গাড়িতে ডাইন সাইডে গিয়ে আর একটা গাড়ি মুখোমুখি সংঘর্ষ হইয়া অনেক মানুষের প্রাণহানি ঘটে।